ক্লাস 10 পথের দাবি। পথের দাবি এই বছর 24-এ সবচেয়ে ইম্পর্টেন্ট গল্প, যেখান থেকে 5 নম্বর, 3 নম্বর, ছোট প্রশ্ন, এমসিকিউ সব রকম প্রশ্ন আসতে পারে। তাই পথের দাবি তোমরা অবশ্যই ভালো করে তৈরি করবে। এই লাস্ট মিনিট সাজেশন হিসাবে পথের দাবি থেকে এই প্রশ্নটি আমি তোমাদের জন্য উপস্থাপন করছি। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কি জানা যায়, তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয়েছিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি পাঠ্যাংশের একজন অদ্ভুত ব্যক্তিত্ব সব্যসাচী মল্লিক। তিনি একজন বিলাতি ডিগ্রিধারী ডাক্তার হলেও বর্তমানে তিনি একজন দেশদ্রোহী বা রাজদ্রোহী। তাকে পুলিশ খুঁজে বেড়াচ্ছে। পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্যই তিনি বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে থাকেন। সব্যসাচী মল্লিক সন্দেহে পুলিশ কয়েকজনকে আটক করলেও তাদের মধ্যে একজনকে আলাদাভাবে থানায় একটি ঘরে আটকে রাখা হয়। যখন সেই ব্যক্তিকে পুলিশের বড় কর্তা নিমাইবাবুর সামনে হাজির করা হয়, তখন প্রথমেই যেটা লক্ষ্য করা যায় সেটা হলো তার রুগ্ন চেহারা। দেখে আন্দাজ করা যায় তার বয়স 30-32-এর বেশি হবে না। সেই সঙ্গে লোকটির বিচিত্র হাস্যকর সাজসজ্জা ছিল। নিমাইবাবু লোকটির নাম জানতে চাইলে তিনি নিজের পরিচয় দিতে সে তার নাম বলে গিরিশ মহাপাত্র। সে বার্মাতে তেলের খনিতে কাজ করতো, এখন রেঙ্গুনে এসেছে। যখন তার তল্লাশি করা হয় তখন তার পকেট থেকে একটা টাকা, কয়েক গন্ডা 6 পয়সা, একটা লোহার কম্পাস, মাপ করার কাঠের ফুট রুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই এবং একটা গাঁজার কলকে পাওয়া যায়। গাঁজার কলকে দেখে তাকে নিমাইবাবু যখন জিজ্ঞাসা করেন যে সে গাঁজা খায় কি না, উত্তরে সে জানায় সে গাঁজা খায় না। যদি কেউ তাকে সেজে দিতে বলে সে সেজে দেয়। পথে সে ওই বস্তুটি কুড়িয়ে পেয়েছে, কিন্তু তার হাতে গাঁজার নেশাগ্রস্ত মানুষদের যে চিহ্ন থাকে তা স্পষ্ট দেখে তার কথা কেউ বিশ্বাস করে না। সে একজন শৌখিন স্বভাবের মানুষ হওয়ায় সে তার মাথায় অপর্যাপ্ত লেবুর তেল ব্যবহার করেছিল। সেই গন্ধে থানা শুদ্ধ মানুষের মাথা ধরে গিয়েছিল। এইসব বিদঘুটে সাজগোজ দেখে থানার সকলে হাসি ঠাট্টা করে গিরিশ মহাপাত্রকে ছেড়ে দেয়। পথের দাবি 2024 মাধ্যমিকের সবচেয়ে ইম্পর্টেন্ট গল্প, যেখান থেকে একটিমাত্র প্রশ্ন আমি দিলাম আমার ধারাপাতের পক্ষ থেকে লাস্ট মিনিট সাজেশন হিসাবে। তোমরা অবশ্যই প্রশ্নটা ভালো করে পড়ো, পথের দাবি ভালো করে পড়ো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, এবং এখনও যারা ধারাপাতকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আমি শর্মিষ্ঠা নতুন ভিডিও নিয়ে ধারাপাতকে সঙ্গে নিয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি।